এই ট্রিটমেন্ট কারা দিল? ডেইলি 300-400 করে ডাক্তার, তারা আদৌ ডাক্তার ছিল না। যে ভয়ঙ্কর অভিযোগ বলবো সেটা শুনলে কিন্তু আপনারাও দুবার ভাববেন এটা কি করেছেন ভাইপো। স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন আর সেই সঙ্গে ভবিষ্যৎ নষ্ট করার পথও দেখিয়েছেন। সেবাশ্রয় নিয়ে এবার বুজরুগি, সেবার নামে সেবাশ্রয়ে ছিনিমিনি খেলতেন ভাইপো। প্রেসক্রিপশন কারা দিতে জানেন? ডাক্তারি পড়ুয়ারা যারা পড়াশোনা করছে। আর সেই সঙ্গে আরো একটা অভিযোগ, হোমিওপ্যাথি চিকিৎসক যারা তারা মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন দিতেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ উঠে এসছে। আমি একটু প্রেসক্রিপশন দেখাতেও চাইবো। যেমন ধরুন, যেমনটা বলছিলাম যে যারা ডাক্তারি পড়ুয়া তারা কিন্তু এই রেফার করার বা বলুন ওষুধ দেওয়ার সমস্ত প্রেসক্রিপশনগুলো দিতেন, তারা কিন্তু পড়ছেন, তারা কেউই এমবিবিএস পাশ করেননি। আমার হাতে সেই প্রেসক্রিপশনের প্রিন্ট আউট। আর সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে হোমিওপ্যাথি যারা করছেন, যারা আয়ুর্বেদের চিকিৎসক, তারা কি করতেন? তারা মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করে দিতেন। অভিযোগ উঠেছে, বিস্ফোরক অভিযোগ, পালা বদলের পর এবার সেবাশ্রয় নিয়ে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি করেছেন ভাইপো। সেই প্রমাণ, একেবারে তথ্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। আরো একবার দেখাবো যে বুজরুগিগুলো হয়েছে, তার মধ্যে অন্যতম দুটো বুজরুগি, দুটো পয়েন্ট আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে লিখেছেন পাতার পর পাতার প্রেসক্রিপশন, এরা কারা জানেন? এরা হচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ বা বলুন হোমিওপ্যাথ বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু এই মডার্ন প্রেসক্রিপশনগুলো দিয়ে দিয়েছেন রেডি করে যারা অসুস্থ রোগী তাদের হাতে। এবার তারা কি করবেন তারা বুঝে করুন। আর আরো একটা দুর্নীতির কথা একটু আগেই যেমনটা বলছিলাম যে পড়ুয়া যারা এমবিবিএস এর পড়ুয়া, যারা ডাক্তারি পড়ুয়া, তারা কি দিব্যি একেবারে প্রেসক্রিপশন রেডি করে রোগীর হাতে তুলে দিচ্ছেন, প্রেসক্রাইব করছেন, রেফার করছেন হসপিটালে বলুন বা কি করতে হবে একেবারে নিদান দিয়ে দিচ্ছেন। তারা কিন্তু ডাক্তারি পড়ুয়া। এবার ভাবুন, এক তো রোগীর স্বাস্থ্য নিয়ে, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলেছেন এইভাবে, সেবাশ্রয়ের নেপথ্যে ঠিক এইটাই চলতো। আর সঙ্গে আবার যারা ডাক্তারি পড়ুয়া তাদের ভবিষ্যৎ ভাবুন তো, এরা এই কাজগুলো করত। অর্থাৎ সব জায়গাতেই দুর্নীতি, স্বাস্থ্যকেও ছাড় দেয়নি তৃণমূল সরকার। এবং অবশ্যই ভাইপো একেবারে সবার উপরে যার নাম জলজল করছে এই সেবাশ্রয়, তো তিনি একেবারে নির্বাচনের আগেই এই সেবাশ্রয় চালু করা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। বিভিন্ন জায়গায় শিবির উদ্বোধনেও তিনি যেতেন এবং অনেক কিছু বলতেন, অনেক প্রতিশ্রুতি দিতেন। আর কি হতো সেটা আপনাদের কাছে স্পষ্ট, একেবারে তথ্য প্রমাণ দিয়ে আপনাদের দেখালাম। সেবার নামে কিভাবে ছিনিমিনি খেলতেন ভাইপো, আরো একটু ডিটেল নেব। অয়ন শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো, তোমাকে মধ্যে বলে রাখি যে সেবাশ্রয় হয়েছিল দুটি ভাগে। প্রথম ভাগে 12 লাখ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল এবং তারপর 6 লাখ, সব মিলিয়ে 18 লাখ মানুষ এই সেবাশ্রয়ের যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে একেবারে পরিষেবা পেয়েছিল। কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ, এই যে সেবাশ্রয়ের ক্যাম্প, যে 16 লাখ মানুষ দুটি ধাপে চিকিৎসা পেয়েছিলেন, এই 16 লাখ মানুষ কাদের থেকে চিকিৎসা পেয়েছিলেন? যারা নাকি ডাক্তারি পড়ুয়া, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে ডাক্তারি পড়ুয়া, তারা উপস্থিত ছিল সেবাশ্রয়ের ক্যাম্পে, তারা প্রেসক্রিপশন করেছেন এবং এই 16 লাখ যে মানুষ তাদেরকে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, ওষুধ লিখে দিয়েছেন, রেফার করে দিয়েছেন, সমস্ত কিছু দেখেছেন। চাঞ্চল্যকর অভিযোগ। এবং তোমাকে বলে রাখি যে রাজ্যের মেডিকেল কাউন্সিলের যে নিয়ম রয়েছে যে একেবারে 5 বছর ডাক্তারি পড়ার পর টেম্পোরারি প্রথমত ইন্টার্নশিপের সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়, তারপর পার্মানেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পান একজন এমবিবিএস যিনি করছেন, কমপ্লিট করছেন, তারপর তার প্রেসক্রিপশন লেখার অধিকার থাকে। কিন্তু প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ যারা পড়াশোনা করছেন তাদের প্রেসক্রিপশন লেখার যে অধিকার, সেই অধিকার রাজ্যের মেডিকেল কাউন্সিল দেয় না, রাজ্যের স্বাস্থ্য দপ্তর দেয় না। কিন্তু সেবাশ্রয়ে দেখা যাচ্ছে প্রায় 95% যাদেরকে নিয়ে দেওয়া হয়েছিল তারা ডাক্তারি পড়ুয়া, সামান্য 5% শুধুমাত্র সিনিয়র চিকিৎসক ছিলেন, আবার তাদের মধ্যে হোমিওপ্যাথিক, আয়ুষের চিকিৎসক ছিলেন। প্রথমত এই ডাক্তারি পড়ুয়ারা প্রেসক্রিপশন করেছেন 16 লাখ মতো রোগী দুটি ধাপে তারা দেখেছেন। এবং পাশাপাশি আরও অভিযোগ, যারা হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, যারা হোমিওপ্যাথিক অফিস একেবারে মেডিকেল অফিসার, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, আয়ুর্বেদিক যারা একেবারে আয়ুষ বিভাগে কর্মরত সেই ধরনের চিকিৎসক, সেই চিকিৎসকরা প্রেসক্রিপশন করেছেন কিসের জানো? একেবারে মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন করেছেন। সেটাও কিন্তু কোনো নিয়ম নেই। একজন আয়ুর্বেদিক ডক্টর, আয়ুষের যিনি চিকিৎসক, তিনি কিন্তু কোনোভাবে মডার্ন মেডিসিনের রোগের ক্ষেত্রে ডায়াগনোজ করতে পারেন
না বা সেই ধরনের প্রেসক্রিপশন মডার্ন মেডিসিনের ওষুধ অয়ন, লিখতে সঙ্গে পারেন না, থাকো। এবার তারা পালা তাদের বদলের আলাদা পর একটা একে একে অভিযোগ সামনে আসছে এবং যারা চিকিৎসা করেছে, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন শর্মাও বলছিলেন এবং আপনাদের জানাচ্ছিলাম, অধিকাংশই নন এমবিবিএস। বিস্ফোরক দাবি অভিযোগকারীর, শোনাবো। সেবাশ্রয় 1 আর সেবাশ্রয় 2 যে হলো, সেবাশ্রয় 1-এ 12 লক্ষ মানুষ, সেবাশ্রয় 2-এ 4 লক্ষ মানুষ ট্রিটমেন্ট পেয়েছে। এই ট্রিটমেন্ট কারা দিল? ডেইলি 300-400 করে ডাক্তার, তারা আদেও ডাক্তার ছিল না। 10 থেকে 12% এমবিবিএস পাস করা ডাক্তার, এবং প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 করে স্টুডেন্টদেরকে নিজে ক্যাম্প করা হতো। ম্যাক্সিমাম ছিল আয়ুর্বেদিকের স্টুডেন্ট, ছিল হোমিওপ্যাথিকের স্টুডেন্ট, ছিল ডেন্টালের স্টুডেন্ট এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট। তাদেরকে দিয়ে চিকিৎসা করা হয়েছিল। তারা আয়ুর্বেদিক এবং ডেন্টালের স্টুডেন্ট, তারা মডার্ন মেডিসিনের প্রেসক্রাইব করেছিল। হ্যাঁ, এইটাই বলার যে মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করছে কারা? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টালের স্টুডেন্টরা, যেটা একদম সম্পূর্ণ মেডিকেলি একদম ইললিগাল। তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে। সেই মানুষগুলোর শরীরের কি ক্ষতি হচ্ছে, তারা কি মেডিসিন দিয়েছে, আমরা যদি সেই পেশেন্টদের বাড়িতে খবর নিই, এমন পেশেন্ট পাবো যে ওই মেডিসিনের সাইড ইফেক্টের জন্য হয়তো অনেক পেশেন্টকে আমাদের দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে। ভয়ঙ্কর অভিযোগ, বিস্ফোরক দাবি, এই নিয়েই যাব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, ইজা চিকিৎসা চলেছে সেবাশ্রয়ের নামে, সে তো তুমি আমি চিকিৎসা করে দিতে পারি, এখানে কোনো বিশেষজ্ঞের কোনো জায়গায় নেই, কোনো রোলই নেই। আর এটা এতদিন বাদে কেন সামনে এলো? পালা বদলের পর কেন অভিযোগ? দেখো, একেবারে দেখো, একটা বিষয় কিন্তু পরিষ্কার করি তোমাকে, যে এই যে গোটা বিষয়টা, যে অভিযোগ, তিনি যে চিকিৎসক করেছেন, তিনি কিন্তু একজন সিনিয়র চিকিৎসক, তিনি একেবারে সরকারি একেবারে একজন আধিকারিক। সেক্ষেত্রে কিন্তু আগের সরকারের আমলে এমনটা ভিন্ডিকটিভ আচরণ তুমি দেখেছো যে চিকিৎসক প্রতিবাদ করেছেন, হয়তো তার এখন নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে, প্রফেশনের সমস্যা হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এবার তিনি প্রশ্ন তুলেছেন, এই যে দুটি ধাপে, প্রথম ধাপে 12 লাখ এবং তার পরের ধাপে 6 লাখ, সব মিলিয়ে যে 18 লাখ মানুষকে পরিষেবা দেওয়া হলো, যারা দেখলেন তারা তো ইতিমধ্যেই আমরা সবাই জেনে গিয়েছি যে একবারে ডাক্তারি পড়ুয়া, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক যারা মেডিকেল অফিসার, তারা পরিষেবা। কিন্তু যারা চিকিৎসা পরিষেবা পেল, তারা কি অবস্থায় আছেন, তাদের কি ধরনের ওষুধ খেলেন, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন, চিনিমিনি খেলা হচ্ছে যে তারা কেমন অবস্থায় আছেন। আজকে এই যে এত বিপুল পরিমাণ মানুষ যারা সেবাশ্রয় থেকে পরিষেবা পেলেন, চিকিৎসা পরিষেবা পেলেন, তারা কেমন আছেন, ইতিমধ্যে কিন্তু গোটা বিষয়টা কিন্তু একেবারে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং তোমার প্রশ্ন ছিল যে এই যে বিষয়টা এতদিন পরে কেন, এই ইতিমধ্যে কিন্তু একেবারে নতুন সরকারের আমলে এখানে দাঁড়িয়ে একাধিক চিকিৎসক মুখ খুলতে শুরু করেছেন এবং জি 24 ঘন্টায় প্রথম এই চিকিৎসক মুখ খুলে কিন্তু গোটা বিষয়টা তিনি একেবারে অভিযোগ করছেন এবং তিনি কিন্তু স্বাস্থ্য ভবনেও কিন্তু অভিযোগ জানাচ্ছেন এই গোটা বিষয়টা নিয়ে। এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হচ্ছে, সরাসরি জি 24 ঘন্টার মাধ্যমে তিনি জানিয়েছেন। তিনি স্বাস্থ্য ভবনে খোদ স্বাস্থ্যমন্ত্রীকে কিন্তু অভিযোগ গোটা বিষয়টি নিয়ে জানাচ্ছেন। একদমই, জি 24 ঘন্টায় তিনি সবটাই জানিয়েছেন। অয়ন, সঙ্গে থাকো। আর যে অভিযোগ আসছে সেগুলো এক একটা একেবারে বিস্ফোরক অভিযোগ। আয়ুর্বেদ, হোমিওপ্যাথির কেউ মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন বানায় কি করে সম্ভব? এটা তো সম্পূর্ণ বেআইনি। অভিযোগকারী কি বলছেন এ প্রসঙ্গে শোনাতে চাইবো। যারা প্রেসক্রাইব করেছে তারা কি আদৌ যোগ্য? তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তারা প্রেসক্রাইব করতে না, মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করতে গেলে তাকে অবশ্যই মেডিকেল কাউন্সিলের রেজিস্টার ডক্টর হতে হবে, অর্থাৎ মেডিকেল রেজিস্টার নাম্বার থাকতে হবে। মেডিকেল রেজিস্টার নাম্বার পায় কখন? যখন হাউস স্টাফশিপ হয় তখন, তারপর থেকে। সুতরাং হাউস স্টাফশিপের আগে কখনো রেজিস্টার নাম্বার পায় না, আর পেলেও তারা বাইরে প্র্যাকটিস করতে পারে না, ইন্টার্নশিপে তারা হাসপাতালের মধ্যেই করতে পারে। সবথেকে বড় কথা, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি যারা ডাক্তার ছিল তারা স্টুডেন্ট প্লাস অনেকে ডাক্তারও ছিল, তাদের তো একদম ইললিগাল কাজ এটা। তদন্ত হওয়া উচিত এবং তদন্তের স্বার্থে যারা ডাক্তার ডিউটি করেছিল ওই 60 দিন এবং 75 দিন সমস্ত ডাক্তারের লিস্ট আমি হয়তো চেষ্টা করলে সমস্ত ডকুমেন্ট সহ জোগাড় করে দিতে পারবো। তিনি সাহায্য করবেন তদন্তে, সেটাও তিনি বলছেন। আর আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির সঙ্গে। তারও অভিযোগ ছিল, মাটি চুরির অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনিও একাধিক অভিযোগ করেছিলেন এবং তার সঙ্গে কথা বলবো এই দুর্নীতি নিয়ে। অভিজিৎ বাবু, শুনলেন তো কিভাবে স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং পরপর অভিযোগগুলো আপনি শুনলেন, অভিযোগকারী কি বলছেন, কি বলবেন? না, সেবাশ্রয় নিয়ে তো আমি আপনার 1 বছর আগে তো আমি কমপ্লেন করেছিলাম হেলথ ডিপার্টমেন্টে।
তখন তৃণমূলের শাসক আছে কোনো আপনার অ্যাকশনই নেয়নি। এবার নতুন কিছু নয়, আপনারা এই ব্যাপারে কোনো মিডিয়াও তখন রেজ করেনি, কারণ অনেক এখানকার সাংবাদিক তারাও জানতো যে হাতুড়ে ডাক্তার দিতে এখানে চিকিৎসা হতো, এবং যারা হাতুড়ে ডাক্তার নয়, মেডিকেল প্রফেশনেই নয়, সেই সব ব্যক্তিদের তুলে নিয়ে এসে তাদেরকে ডাক্তার সাজিয়ে তাদেরকে দিয়ে প্রেসক্রিপশন দেওয়া হতো, এবং তার প্রেসক্রিপশনে কোনো প্যাড ছিল না, সাদা কাগজে ওষুধ লিখে দেওয়া হতো। সে গুলোকে এই লোকে খেত, এবং অ্যাকচুয়ালি সেবাশ্রয়ে আপনারা যে লক্ষ লক্ষ লোক বলছেন না, কোনো লোকই যেত না, শুধু তৃণমূলের লোকেরাই ওখানে বেশি থাকতো, কারণ সাধারণ মানুষ তারা জানতো যে এটা টোটালি চলছে একটা ঠকবাজি। এবার তাদের কোনো ভয়েস ছিল না, কারণ মিডিয়া তাদের সাপোর্ট করতো না। মিডিয়া সেবাশ্রয়কে নিয়ে যতটা ক্যাম্পেনিং করতে, যেভাবে আপনার শ্রদ্ধাকে নিয়ে, যেটা আমি সেদিনকেই অধ্যয়নটা করলাম, তো একইভাবে সেবাশ্রয় মিডিয়া ক্যাম্পেনিং করেছিল। অভিষেক মায়ের যে একটা মিডিয়া টাইগার, আমি বারবার আপনাদের 10-12 বছর ধরে বলছিলাম যে ওর মধ্যে অ্যাকচুয়ালি কিছু না, একটা ভূষিমাল, একটা মিডিয়া টাইগার, ওর হাতে প্রচুর টাকা রয়েছে, তাদের সকলকে কনভিন্স করিয়ে ও নিজের প্রচারটা করেছে, এবং আপনার গ্রামবাসীদের মাথায় পুরো টুপিতেই পরিয়ে দিয়ে গেছে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বোঝা গেছে, বোঝা গেছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।